আসসালামু আলাইকুম। ভাইটালস অ্যান্ড ভিউজের পক্ষ থেকে আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান আপনাদেরকে স্বাগত। এর আগে আউটসাইড দ্য হসপিটাল সিপিআর নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছি, সিপিআর যা নিয়ম। বাট আমাদের কিছু মিথ আছে যে সিপিআর নিয়ে, যে আউটসাইড দ্য হসপিটাল সিপিআর নিয়ে কিছু মিথ আমাদের সমাজে প্রচলিত। এটা নিয়ে আমি একটু ভুল ধারণাটা একটু ভাঙতে চাই আজকে। আমাদের ধারণা হচ্ছে গিয়া সিপিআর মানে হচ্ছে গিয়া শুধুমাত্র ডাক্তাররা দেবে। না, ধারণাটা ঠিক নয়। সঠিকভাবে ট্রেনিং প্রাপ্ত হলে যদি আমরা নিয়মটা জানি, যে কেউ সিপিআর দিতে পারবে। আমাদের আরেকটা মিথ আছে যে সিপিআর দিলে ক্ষতি হতে পারে। যদি ভুলভাবে দেই সিপিআরটা তাহলে হয়তো বা ক্ষতি হবে। না, এটাও একটা ভুল ধারণা। যদি আমি সিপিআরটা সময় মতো শুরু করতে না পারি তাহলে তো রোগী নিশ্চিত মারা যাবে। কিন্তু যদি আমি একটা কাজ করি বা সিপিআরটা দেই তাহলে তার বাঁচার সম্ভাবনাটা বাড়বে। তার মানে যে মানে ভুল হলে যে মারা যাবে জিনিসটা এমন না। তারপর একটা ভুল ধারণা যে আমি যদি সিপিআর দেই, ভুলভাবে দিলে বুকের হাড় ভেঙে যেতে পারে। হ্যাঁ, কথাটা সত্য। যদি সিপিআর দিলে আমার বুকে যে হাড় আছে বা রিবস এটা ভেঙে যেতে পারে। কিন্তু আগে জীবনটা বাঁচবে। আমরা হাড় যদি ভেঙে যায় সেটা চিকিৎসা আমরা পরবর্তীতে করতে পারবো। কিন্তু যদি মানুষটাই যদি না বাঁচে তাহলে রিবস ভাঙলো কি থাকলো এটা আমরা চিন্তা করে আমরা কি করব? এছাড়া আমাদের আরো কিছু মিথ আছে। যেমন মাউথ টু মাউথ ব্রিদিং, বা আমরা মুখে মুখে যদি শ্বাস না দিই তাহলে হয়তো সিপিআরটা হবে না। বলে কি না, এটাও ভুল ধারণা। প্রয়োজনে আমরা শুধুমাত্র হাত দিয়ে চাপ দিয়েও আমরা সিপিআরটা যদি কন্টিনিউ যদি করি তাও এটা যথেষ্ট হবে। শুধুমাত্র আপনার দুইটা হাতে পারে একজন মানুষের জীবন বাঁচাতে। তাই সঠিকভাবে আমরা সিপিআরটা শিখি এবং সেটা আমরা যখন আমার প্রয়োজন হবে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ধন্যবাদ স্যার।